তাদের আন্তরিক অভিনন্দন। আজ তোমাদের দশম শ্রেণীর গণিত বই থেকে আমরা একটি বিষয়ে পাঠদান করাবো, সেটা হলো 9.2। এখানে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, আমরা সেই অঙ্কটি তোমাদের শেখাবো। শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে একটি অঙ্ক দেওয়া আছে, COT cot A ইকুয়াল টু B ভাগ A হলে A sin A minus B cos A sin A plus B cos A সমান কত? এই অঙ্কটি আমাদের করতে হবে। লক্ষ্য করো শিক্ষার্থী, এটা আমরা অঙ্কটা শিখে আর কি। দেখো দেওয়া আছে cot A ইকুয়াল টু B ভাগ A। এটা হবে cos A ভাগ sin A ইকুয়াল টু B ভাগ A। এটাকে সরিয়ে দিলে, উল্টিয়ে দিলে হবে sin A বাই cos A ইকুয়াল টু A ভাগ B। এখানে এ দ্বারা দুটাকে গুণ করতে হবে, A sin A, এবং নিচেরটাকে B দিয়ে গুণ করতে হবে, B cos A সমান A গুণ A B গুণ B। শিক্ষার্থী পরের লাইনটা কি হবে? পরের লাইনটা হবে এরকম, A sin A, নিচেও তোমরা লিখবে A sin A, এই B cos A, না এটাই তোমরা ঠিকভাবে লিখো আরেকবার, A sin A B cos A, A স্কয়ার ভাগ B স্কয়ার। পরের লাইন A sin A sin A B cos A, মানে B cos A নিচে প্লাস দিয়ে দেবে, A স্কয়ারটা উপরেও লিখবে নিচেও লিখবে, B স্কয়ারটা উপরে মাইনাস দিবে, নিচেরটা প্লাস দিবে। এই হলো অ্যান্সার। শিক্ষার্থী আশা রাখি এই ক্লাসটি তোমরা, এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা অন্য আরেকটি অঙ্ক করাবো, এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, সেটা একটু আমরা করাই। সেটা হলো cosec A মাইনাস cot A। প্রশ্নটা হলো এরকম, cosec A মাইনাস cot A ইকুয়াল টু 1/x হলে cosec A প্লাস cot A সমান, এই হলো প্রশ্নটা। এখানে আমরা কিভাবে করব? cosec স্কয়ার A আমরা জানি cosec স্কয়ার A 1 প্লাস cot স্কয়ার A, দেন cosec স্কয়ার A মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। এটা করলে হবে এরকম, এটা করলে কি হবে দেখো, এটা হবে cosec A প্লাস cot A প্লাস B ইন্টু cosec A
মাইনাস কট এ ইকুয়াল টু 1। তোমরা সবাই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই সূত্রটা দিয়ে আমরা করেছি। এবার আমরা এটার মান কিন্তু জানি, এটার মান কিন্তু জানি না, এটার মান জানি না, কিন্তু এটার মান কিন্তু আমরা জানি 1/x ইকুয়াল টু 1। দেন এটা যদি আর গুণ হয়ে যায় তাহলে কোসেক এ প্লাস কটের মানটি হবে প্লেন এক্স। এবার কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার আমরা করব সেকের মানটা বের করব। সেকে দেখাতে হবে সেকে ইকুয়াল টু, নতুন আরেকটি প্রশ্ন দেখো, আসলে কি এটা তোমরা বুঝতে পেরেছো? এবার আমরা নতুন একটি প্রশ্ন দেখবো, যে দেখাও যে প্রশ্নটি হলো এরকম, দেখাও যে সেকে ইকুয়াল টু, দেখাও যে সেকে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণ করার যে উপাদান আমাদের হাতে আছে সেটা দিয়ে আমরা কাজ করে ফেলব। সেটা কিভাবে করব? আমাদের কাছে দেওয়া আছে কোসেকে মাইনাস কোয়াট এ ইকুয়াল টু 1/x, এটা আমাদের দেওয়া আছে। কোসেকে প্লাস মাইনাস 1/a ইকুয়াল টু 1/x এটুকু দেওয়া আছে। এটা আমরা একটু করি। কোসেক এ ইকুয়াল টু, আমরা জানি সাইনের বিপরীত, আর কটের সূত্র জানি কজ এ বাই সাইন এ ইকুয়াল টু এক্স। সাইন এ হবে 1 মাইনাস কজ এ ইকুয়াল টু 1/x। এখন আমরা এটা একটু কাজ করে নিই। এ পাশে স্কোয়ার করলে কি হবে? এ পাশে স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ারে, এটা স্কোয়ার করলে হবে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, এবং এটা হবে এক্স স্কোয়ার। দেন পরের লাইনটা আমরা কিভাবে করব? এটা হবে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এবং এটা হলো 1/x স্কোয়ার। এটা যদি আমরা সরল করি তাহলে 1 মাইনাস কজ এ, এবং পরেরটাও লিখতে পারি 1 মাইনাস কজ এ, এবং এটা লিখতে পারি এ স্কোয়ার মেয়ে বি স্কোয়ারের সূত্র 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ লিখতে পারি, এবং এটা কিন্তু থাকবে 1/x স্কোয়ার। এটা কেটে দিলে হবে 1 মাইনাস কজ এ, এইটা হবে 1 প্লাস কজ এ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে যাওয়ার পর আমরা একটু যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনটা করার নিয়মটা হলো, এটুকু আমরা মুছে ফেলি। যোজন বিয়োজনটা করার নিয়মটা হলো 1 মাইনাস কজ এ উপরেও লিখব, 1 মাইনাস কজ এ নিচেও লিখব। এবার 1 প্লাস কজ এ উপরে লিখব, এবং এখানে মাইনাস দিয়ে লিখব, এখানে আমরা মাইনাস দিয়ে লিখব 1 প্লাস কজ এ হবে 1 মাইনাস কজ এ। এই পাশেটা লক্ষ্য করো, তাহলে আমরা ভালো করে বুঝতে পারি। এখানে 1 লিখবো, এখানেও 1 লিখবো, এখানে লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে লিখবো 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা করলে কি হবে? এটা কাটা যাবে, হবে 2
এবং এটা কাটা গেলে হবে কি -2 cos A 1 প্লাস স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু হবে। এবার আমরা অনেকগুলো কাজ একসাথে করে ফেলব। এই দুটা কেটে ফেলব। দেন থাকে -cos A 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মাইনাসটা কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1। সেক্ষেত্রে আমাদের কাটার কারণ হলো এই মাইনাসটা কেটে দেব। দেন থাকে 1/cos A ইকুয়াল টু, এটা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস 1, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 1। এবার যদি আমরা এর অ্যান্সারটা খুঁজি, তাহলে 1/cos A ইকুয়াল টু লেখা যাবে sec A ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। শিক্ষার্থী, আমরা কিন্তু এটার প্রমাণ তোমাদের দেখিয়ে দিলাম। আশা রাখি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার তোমাদের সাথে আরেকটি অঙ্ক আমরা শেয়ার করব। এটাও খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এটাও খুবই একটি ভালো অঙ্ক, তোমাদের পরীক্ষায় সব সময় আসে। এরকম একটা অঙ্ক আমরা দেখাই। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষায় সব সময় আসে। সেরকম একটি অঙ্ক আমি তোমাদের দেখাবো। কী অঙ্ক দেখাবো? প্রশ্নটা হলো এরকম, cos A প্লাস sin A ইকুয়াল টু √2 cos A প্লাস sin ইকুয়াল টু √2 cos A। এটা যদি হয় তাহলে প্রমাণ করো cos A মাইনাস sin A ইকুয়াল টু √2 sin। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কৌশল না জানলে এই অঙ্কটাও তোমরা করতে পারবে না। এবার আমরা অঙ্কটা করব। কি দেওয়া আছে, cos A প্লাস sin A ইকুয়াল টু √2 cos A। এবার আমরা কসটার উপর সে সরিয়ে দেব। কসটার উপরে সে সরিয়ে দিলে হবে, যেভাবে করো, যেভাবেই করতে পারে, এটা কোনো অসুবিধা নেই। তাহলে হবে কি, sin A ইকুয়াল টু হবে √2 cos A মাইনাস cos A। নেক্সট আমরা এটা নানানভাবে করা যায়। আমরা cos এটা কমন নিলে হবে √2 মাইনাস 1। দেন আমরা লিখতে পারবো cos A √2 মাইনাস 1 ইকুয়াল টু sin। অর্থাৎ পরের লাইনটা আমরা খুব ইজিলি লিখতে পারি sin A ভাগ √2 মাইনাস 1। এখন √2 মাইনাস 1কে √2 প্লাস 1 দ্বারা গুণ করে দেব। cos A sin A √2 প্লাস 1, এটারও গুণ করে দেবো √2 মাইনাস 1 √2 প্লাস 1। দেন হবে cos A হবে, এ দুটো মিলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে যাবে 2 মাইনাস 1। এটা হবে
সাইন এ ইকুয়াল টু √2 প্লাস r। শিক্ষার্থী দেখো এখানে কিন্তু হবে cos এ এখানে হবে 1, এই 1-এর কোনো ভ্যালু নেই, আমি এটা দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে হবে √2 সাইন এ, এবং এটা হবে শুধু সাইন। এখন আমরা প্রমাণের সাথে মিলিয়ে দেব, cos এ মাইনাস সাইন এ ইকুয়াল টু হবে √2 সাইন এ। আমাদের এই অঙ্কটা প্রমাণ হয়ে গেল। আশা রাখি তোমরা এটাও ভালো করে বুঝতে পেরেছো। আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো অঙ্ক তোমাদের সাথে শেয়ার করলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।